আসসালামু আলাইকুম। আমি মাদক বিক্রি করেছি। এখন আমি ওই ভুলটা বুঝতে পেরে আমাদের ইউনিয়নের যে মাদক বিরোধী আন্দোলন চলতেছে এটা আমি দেখে খুবই আনন্দিত। আমি ভুল বুঝে ফেলছি। এটা আমি সামনের দিনগুলো যেন আর কোনো ভুল না হয়, মাদক বিক্রি করব না। আমি আজকে থেকে ওয়াদা করতেছি আর মাদক বিক্রি করব না। আমি সবার সাথে এই প্রতিজ্ঞা করতেছি। আমি এই কাজে লিপ্ত হতাম না। আমি এলাকায় এসে দেখতেছি অনেকজন মাদক বিক্রি করতেছে, মাদক সেবন করতেছে, কিন্তু কে প্রতিহত করতেছে না। ওই বিষয়টা আমার মাথায়, আমি একজন বিএনপির আদর্শ কর্মী। আমি প্রবাস, আমার কথাটা বুঝেন। আমি আদর্শ কর্মী, কিন্তু আমি ভুলটা করছি কোন জায়গায়? কেউ মাদক বিরুদ্ধে আন্দোলন করতেছে না, মাদকের প্রতিহত করতেছে না, অবৈধ কাজে প্রতিহত করতেছে না। দেখতেছি সবাই দেখে দেখে হাসতেছে আর আনন্দ ভোগ করতেছে। এটা আমি দেখে আমার খুব কষ্ট লাগছে। দেখে আমিও বিক্রি করি। দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে। আজকে এখানে মাদক বিরোধী মিছিল হয়েছে। এখানে মাদক বিরোধী মিছিল হওয়ার কারণে যিনি একজন মাদক বিক্রি করে উনি সবার সামনে প্রতিজ্ঞা করেছে আজকে থেকে মাদক বিক্রি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবেন এবং অন্য যারা মাদক বিক্রি করবেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমি ওনার সাথে একটু কথা বলবো, জানবো ওনার মতামত, কেন মাদক বিক্রিটা ছেড়ে দিচ্ছে এবং কার নির্দেশে ছেড়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফ। মাদকটা হচ্ছে খুব খারাপ, বিশেষ করে আমি প্রবাসী ছিলাম। আমি এই কাজে লিপ্ত হতাম না। আমি এলাকায় এসে দেখতেছি অনেকজন মাদক বিক্রি করতেছে, মাদক সেবন করতেছে, কিন্তু কে প্রতিহত করতেছে না। ওই বিষয়টা আমার মাথায়, আমি একজন বিএনপির আদর্শ কর্মী। আমি প্রবাস, আমার কথাটা বুঝেন। আমি আদর্শ কর্মী, কিন্তু আমি ভুলটা করছি কোন জায়গায়? কেউ মাদক বিরুদ্ধে আন্দোলন করতেছে না, মাদকের প্রতিহত করতেছে না, অবৈধ কাজে প্রতিহত করতেছে না। দেখতেছি সবাই দেখে দেখে হাসতেছে আর আনন্দ ভোগ করতেছে। এটা আমি দেখে আমার খুব অক্লান্তিত, মানে কষ্ট লাগছে। দেখে আমিও বিক্রি করি। যখন প্রতিবাদ করতে আসবে আমি তখন ওদের সাথে কথা বলবো। এখন আমার ভাই দেখতেছে আমি বিক্রি করতেছি। যখন আমার ভাই আমার বান্ধাকে দিছে, আমি ভাইকে প্রস্তাব দিছি, বলতেছি ভাই ঠিক আছে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি আপনার থেকে আমার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু এই মাদক যাতে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। কিন্তু আমাদের ওয়ার্ডে কোনো মাদক সেবন করতে পারবে না, মাদক বিক্রি করতে পারবে না। আমি যখন বুঝতে পেরেছি, আমি এখানে এসে স্যালেন্ডার করছি। ওকে, আর বিক্রিও করবো না এবং কাউকে বিক্রি করতে দেবো না। এটা আমার সাথে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদক বলতে ইয়াবা, গুটি, আপনার গাঁজা, মদ কিছু বিক্রি করতে পারবেন আমাদের ওয়ার্ডে। আমি অন্য ওয়ার্ডের কথা বলতে পারতেছি না। এটা আমাদের এমপি সাহেবের নির্দেশ। কিন্তু এই নির্দেশ অনুযায়ী আমাদের ইউনিয়ন সভাপতি আলম ভাই ও সাধারণ সম্পাদক রহিম ভাই, ওদের নির্দেশে আমরা এটা স্যালেন্ডার করছি এবং আন্দোলনও করব। এখানে শুধু আমাদের 60 নং ওয়ার্ডে না, বর্তমান দারগাহাটেও মাদক বিক্রি করে। বর্তমান দারগাহাটেও এখনো বিক্রি করতেছে। এটা কিন্তু জায়গার মতো ধরতে হবে। আপনার মৌলভী বাজারও বিক্রি করতেছে, আপনার ওই আমাদের পশ্চিম পাশে আমার এটা কি বলবে গোয়ালপাড়ায় বিক্রি করতেছে। প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মাদক বিক্রি করতেছে। কিন্তু আমাদের 7 নং ওয়ার্ড শুধু কেলিশহর না, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি এলাকায় মাদক বিক্রি করতেছে, মাদক সেবন করতেছে। পুলিশের চোখ কিভাবে ফাঁকি দিতে আইন শৃঙ্খলা যদি সচেতন থাকি পুলিশ লাগবে না। আগে বিক্রি করতে আমরা তো পুলিশ আসলে আমরা তো আমাদের জায়গার মতো চলে যেতাম সাবার পাগড়ির মতো চলে যেতাম, এরকম আর কি। কিন্তু এটা আমার আপনার ভিতরে আমরা যদি সচেতন থাকি কেউ বিক্রি করতে পারবে না। ধন্যবাদ দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে মাদক বিক্রি করত, আজ থেকে প্রতিজ্ঞা করেছে আর মাদক বিক্রি করবে না এবং যারা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে।